গরিবের শান্তি নাই, গরিবের মরণ। মধ্যবিত্তের অবস্থা তো করুন, 80 টাকার নিচে কোনো কিছুই নাই, অসহায় পথে পড়ে গেছে। প্রত্যেক মালে 80 টাকা, তো এখন 5 কেজি নিতে পারতেছি না, এখন পরিমাণে কম নিচ্ছি। এটি মহাখালী কাঁচা বাজারে দেয়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি দৈনিক খাদ্যপণ্যের মূল্য তালিকা। তবে তালিকাটি দেয়া 2022 সালের, অর্থাৎ 2022 সালের পর এই মূল্য তালিকাটি আপডেট করেনি সিটি কর্পোরেশন। মহাখালী বাজারটি উত্তর সিটি কর্পোরেশনের 500 মিটারের মধ্যে হলেও দীর্ঘ 3 বছরে সেখানে পা পড়েনি অধিদপ্তরটির বাজার শাখার। ওই ভোক্তা থেকে আগে আপডেট করতো, প্রতিদিন আসতো। আমিও নতুন আসছি, তো আমিও অনেকদিন ধরে এমনই দেখতেছি। ওটা তো মুছে গেছে, বুঝাও যায়। ওই দেখেন, ওই পুরো মুছাই। এটা দায়িত্বে যে আছে সে বলতে পারবে। আনুমানিক 1.5 বছর। মহাখালী কাঁচা বাজারটি ঘুরে কোথাও দেখা যায়নি দৈনিক মূল্য তালিকা। ব্যবসায়ীরা যে যার মতো করে দাম হাঁকিয়ে ব্যবসা করে যাচ্ছে। যদিও ব্যবসায়ীরা বলছে প্রতিদিন বাজার মনিটরিং করতে আসে ভোক্তা অধিদপ্তরের অফিসার, থাকে 2 থেকে 3 ঘন্টা। দিন শেষে ওই মূল্য তালিকা যা তাই বিক্রি করে, কিন্তু লাগাইতে কেন কষ্ট হয় এটা বুঝি না আমি। ভোক্তা থেকে এখনও প্রতিদিন লোক আসে, এখনও লোক আছে, প্রতিদিন 10টার ভিতরে লোক আসে, প্রায় মিনিমাম 2-3 ঘন্টা থাকে। সে প্রতিদিন আপডেট দিচ্ছে, প্রতিদিন। তবে আমরা কিছুক্ষণ তাদের জন্য অপেক্ষা করেও দেখা পেলাম না। এবার আসি পণ্যের মূল্যে। বাজারের খাদ্যপণ্য যেন গরিবের জন্য বিলাসিতার। পেঁপে ছাড়া 80 টাকার নিচে বাজারে নেই কোনো সবজি। মহাখালী রেলগেটের এক ব্যবসায়ী বললেন, গরিবের শান্তি নাই, গরিবের মরণ। দাম আর কি কমবে, দাম কমার দিন আছে এখন শুধু দাম বাড়ার দিন। গরিবের শান্তি নাই, গরিবের মরণ। প্রতি কেজি গোল লাল বেগুন বিক্রি হচ্ছে 200 টাকা, ছোট বেগুন 100 টাকা, টমেটো 180 টাকা, করলা 120 টাকা, ঢেঁড়স 80 টাকা, কাকরোল 80 টাকা, পটল 80 টাকা, দুন্দুল 80 টাকা, শসা 70 টাকা ও পেঁপে 40 টাকা দরে। বেগুন আপনার গোল বেগুন যেটা, এটা দাম বাড়তি, 200 টাকা কেজি লাল, প্রত্যেক মালে 80 টাকা। তারপরে পেঁপে আর আলু এগুলো আপনার কিছুটা দাম কম। কৃষি বিপণন অধিদপ্তরের ঢাকা বিভাগের বাজার দরের দৈনিক তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, গত বছরের 21শে আগস্টের চেয়ে এ বছরের 21শে আগস্ট পর্যন্ত এক বছরে 16টি সবজির দাম গড়ে 26% বেশি। এদিকে গরিবের খাবার প্লেটের একমাত্র ভরসা ডিমের হালি 50 টাকা, যেখানে একটি ডিমের দাম পড়েছে 12 টাকা 50 পয়সা করে। যেভাবে দাম বাড়তেছে, এভাবে চললে তো অনেক কষ্ট হবে চলাফেরা। মানুষের আয়ের সাথে তো যেভাবে দাম বৃদ্ধি হইতেছে, বৃদ্ধির সাথে কোনো সামঞ্জস্য নেই। মানুষের আয়ও তো সেভাবে বাড়তে হবে, ঠিক না? কারণ আয়ের সাথে তো ইয়ার সাথে বাজারে যেভাবে রেট বাড়তেছে, মানুষের অনেক কষ্ট হইতেছে, সবাই বলতেছে। মধ্যবিত্তের অবস্থা তো করুন, 80 টাকার নিচে কোনো কিছুই নাই। ব্যবসায়ীরা নিজেরাই বলছেন, ভোক্তারা চাহিদা অনুযায়ী পণ্য ক্রয় করতে পারছেন না, যে কারণে তাদের ব্যবসা ভালো যাচ্ছে না। তারা অল্প অল্প নেয়, কিন্তু সবজির দাম তো অনেক, যেটা সস্তা এটাই নেই। রাজধানীতে রেলের পাশের বাজারগুলোতে কিছুটা কম দামে কাঁচা বাজার বিক্রি হয়। তবে অভিযোগ আছে, এই বাজারগুলো সবজি তুলনামূলক কম সতেজ। সেখানে গিয়েও দেখা গেল সবজির দাম খুব একটা কম নয়। যে নরমাল সবজি দেখে একটু দাম কম, ওইখানে আরো বেশি। চিচিঙ্গা আছে 50 টাকা কেজি, দুন্দুল আছে 60 টাকা কেজি, শসা আছে 80 টাকা কেজি, আবার আরেক দামে শসা আছে 40 টাকা কেজি। এটাই। দাম কি কমছে না বাড়ছে? আমি তো দেখি অন্যান্য বাজারে তো এখানে আরো বেশি। ক্রেতারা বলছেন, দিনে দিনে আয়ের থেকে ব্যয় বেড়েছে, আর বেড়েছে খাদ্যপণ্যের দাম। চাহিদা অনুযায়ী না কিনে কম কিনেই চলতে হচ্ছে। এখন পরিমাণে কম নিতে হচ্ছে আর কি। যতটুকু নিতাম, ধরেন 5 কেজি নিতাম, মাসের জন্য চলে যেত, কিন্তু এখন 5 কেজি নিতে পারতেছি না। এখন পরিমাণে কম নিচ্ছি, 2 কেজি 3 কেজি নিচ্ছি, এরকম আর কি। বাজারে আসলে স্বাভাবিকের তুলনায় সবজির দামটা একটু বেশি। এখানে সবজি কিনতাম আমরা 60-70 টাকা, এখন 100 টাকার নিচে কোনো সবজি পাচ্ছি না আমরা। আবার পেঁয়াজের দামটাও মাঝখানে বেড়ে গেছে, একটু আমাদের নিতে আর কি কষ্ট হচ্ছে আর কি। অসহায় পথে পড়ে গেছে কিনা বাজার, বা লোকে নেই বাজারে। দেখেন কোনো কাস্টমার নাই, কোনো কিছু নাই, সব এই যে হাজার হাজার দেখেন কীরকম মাল সাজে রাখছে, কোনো কাস্টমার নাই। মাছের দোকানে আসছি, রুই মাছ 450 টাকা, রুই মাছ দিয়ে রুই মাছ কিনছি 350, 380,
আজকে 450 টাকা। অনেকটা বোয়াল মাছ হলাম 500 টাকা নিচে দেয়নি, অনেক কষ্ট করে। না, বাজারে তো যা দেখলাম আর কি, সবজির দাম একটু বাড়তি, মধ্যবিত্তের জন্য একটু মানে বাজার করাটা একটু কষ্টসাধ্য। আগে থেকে যদি যেটা 30 টাকা 40 টাকা কেজি ছিল সবজিটা, সেটা এখন 70 টাকা 80 টাকা 90 টাকা পর্যন্ত আছে। মানুষ বলছে শুধু মনিটরিং আর ভোক্তা অধিদপ্তরের তদারকিতে সীমাবদ্ধ থাকলে চলবে না। আমদানিকারক, পাইকার, উৎপাদক আর ক্রেতার সবার জন্য একটি সুষ্ঠু ভারসাম্য এখন খুব প্রয়োজন। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই।